ইতিহাস কলকাতায়, সেখানে দেহ লোপাটের সময় দুজনকে আটক করা হলো। আহিরিটোলা ঘাটে মহিলার দেহ ফেলার সময় একেবারে হাতে নাতে পাকড়াও করা হলো দুই মহিলাকে। ট্রলি ব্যাগে দেহ নিয়ে এসে সেই দেহ তারা ফেলার চেষ্টা করছিল এবং সেই সময় হাতে নাতে পাকড়াও এই দুই মহিলা, যাদের ছবি আপনারা জি 24 ঘন্টার পর্দা এখন দেখতে পাচ্ছেন। আর এই সেই ট্রলি ব্যাগ যেখানে 4 টুকরো এক মধ্যবয়সী মহিলার দেহ, 4 টুকরো দেহ এই ট্রলি ব্যাগে করে নিয়ে এসেছিল এই দুই মহিলা এবং তারা আহিরিটোলা ঘাটে সেই দেহ ফেলার চেষ্টা করছিল। সেই সময় হাতে নাতে পাকড়াও করা হয়, এই দুই মহিলাকে আটক করা হয়েছে। কলকাতায় এসে মুন্ডহীন দেহ গঙ্গায় ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এই দুই মহিলা। আজকে সকালবেলার এই ঘটনা, একেবারে দুই মহিলা আহিরিটোলা ঘাটের কাছে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড় করছিল বলে অভিযোগ। আর সেই সময় স্থানীয়দের নজরে আসে, তাদের আচরণ অস্বাভাবিক থাকে স্থানীয়দের। ট্রলি ব্যাগ খুলে দেখা যায় ভিতরে একটি মুন্ডহীন দেহ রয়েছে, 4 টুকরো দেহ। স্থানীয়দের দাবি দেহটি এক মহিলার। এরপরে পুলিশ এই দুই মহিলাকে আটক করে নিজেদের প্রেজেন্ট ভ্যানে তোলে। ট্রলি ব্যাগটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই দুই মহিলার ছবি আপনারা দেখছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই শুরু হয়েছে। তার কারণ আহিরিটোলা কাণ্ডে একটা মিসিং লিঙ্ক রয়েছে। আদ্যপান্ত সাধারণ দেখতে এই মহিলা, যেই দুই মহিলাকে আটক করা হয়েছে একেবারে সাধারণ দেখতে এই দুই মহিলা, তারাই কি খুনি? দেহ টুকরো করেছে কারা? 4 টুকরো দেহ উদ্ধার হয়েছে। প্রশ্ন, যে এই দেহ টুকরো করলো কারা? উদ্ধার হওয়া যে মৃত মহিলার দেহ, তার পরিচয় কি? কিভাবে মৃত্যু, কিভাবে খুন করা হয়েছে এই মহিলাকে? একাধিক প্রশ্ন, মিসিং লিঙ্ক কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রয়েছে। কেন এইভাবে দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল? একাধিক প্রশ্ন রয়েছে এই আহিরিটোলার ঘটনাকে কেন্দ্র করে। যেই দুই মহিলাকে আটক করা হয়েছে সেই ছবি দেখছেন, একেবারে সাধারণ দেখতে এই দুই মহিলা। এরাই কি খুন করেছে? দেহ কারা টুকরো করেছে? উদ্ধার হওয়া যে মহিলার দেহ, 4 টুকরো দেহ, ট্রলি ব্যাগ, সেই ট্রলি ব্যাগও দেখছেন। সেই উদ্ধার হওয়া মহিলার দেহ, তার পরিচয় বা কি? যাকে খুন করা হয়েছে তার পরিচয় কি? কিভাবে খুন করা হয়েছে? কিভাবে মৃত্যু? কেন এইভাবে দেহ লোপাটের চেষ্টা করা হলো? একেবারে সকালবেলা আহিরিটোলা ঘাট এর মতন একটা জায়গা, সেখানে এইভাবে দেহ লোপাটের চেষ্টা এই দুই মহিলা করছিলেন কেন? এইরকম একাধিক প্রশ্ন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে? পুলিশ এখনো পর্যন্ত কি বলছে? কারণ যে ঘটনা আজকে সকালবেলা ঘটেছে, একেবারে দেহ লোপাট করতে গিয়ে হাতে নাতে পাকড়াও করা হলো, একাধিক প্রশ্ন, ঘনীভূত হচ্ছে রহস্য। কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, আহিরিটোলা ঘাটের কাছ থেকে মূলত এই নিহত যে মহিলার দেহ বা দেহাংশ, তা কিন্তু নিয়ে আসা হয় নর্থপোর্ট থানায় প্রথমে, এবং তারপর সেখান থেকে এই মুহূর্তে কলকাতা পুলিশ মর্গে এই দেহ পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই নর্থপোর্ট থানায় এসে পৌঁছেছেন ডিসি পোর্ট এবং জয়েন্ট সিপি ক্রাইম, এবং তারা কিন্তু যেই দুই মহিলাকে আটক করা হয়েছে তাদেরকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে কেন তারা এই মৃতদেহ নিয়ে এসেছিলেন, কি করে এই মহিলার মৃত্যু হলো এবং এই মহিলার পরিচয় কি, এবং এই খুন যদি করা হয়ে থাকে তাহলে তার নেপথ্যে কী কারণ বা কী মোটিভ বা কী উদ্দেশ্য রয়েছে তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক। কিন্তু সবথেকে যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন, তা হলো নিহত মহিলার তার পরিচয় কি, তাকে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই দুই মহিলাকে জেরাও করা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো নর্থপোর্ট পুলিশ স্টেশনে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছে, কারণ আমরা জানি যে যেহেতু যখন এই মহিলার দেহ উদ্ধার হয় সেই সময় কিন্তু আহিরিটোলা ঘাটের সামনে কার্যত যারা স্থানীয় বাসিন্দা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করছিলেন, কারণ তারাই প্রথম এই বিষয়টা দেখতে পারেন বা সন্দেহ করেন যে ওই ব্যাগে করে বা ট্রলিতে করে যেই দুই মহিলা কুকুরের দেহ নিয়ে এসছে বলে তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু সেখানে আদপে মানুষের দেহ রয়েছে, কোনো একজন মহিলার দেহ রয়েছে। তারপরেই কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং কার্যত যখন পুলিশ প্রিজন ভ্যান করে এই দেহ নিয়ে বা যারা আটক ব্যক্তি তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু সেখানে বিক্ষোভ হতে শুরু করে, প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ হতে শুরু করে। তারপরেই তোমাকে জানাবো যে পুলিশ কোনো মতে সেখান থেকে কিন্তু দেহ নিয়ে বেরিয়ে আসে এবং নর্থপোর্ট থানায় নিয়ে আসে। তারপর সেখান থেকে বডি ইতিমধ্যেই বিয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা তারা কিন্তু নর্থপোর্ট থানায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের
ডগ স্কোয়াড স্নিফার ডগ নিয়ে এসছেন, কারণ ইতিমধ্যেই সায়েন্টিফিক উইংয়ের যারা আধিকারিক তারা কিন্তু এই দেহ খতিয়ে দেখছেন এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দেহ 3 টুকরো করা হয়েছে, অর্থাৎ এই মুন্ডহীন দেহটাকে 3 টুকরো করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেহ যেহেতু ডিকম্পোজড হয়ে গেছে, পচন শুরু হয়ে গেছে, অন্তত 24 ঘন্টা আগে এই মহিলার মৃত্যু হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিক্রম, আরো তথ্য তোমার কাছ থেকে অবশ্যই নেব যে পুলিশ কি বলছে, তবে তার আগে এই মুহূর্তে আরো একবার একটু নজর রাখি আহিরিটোলা ঘাটে, একেবারে ঘটনাস্থল যেখান থেকে এই 2 মহিলাকে আটক করা হলো দেহ লোপাটের সময়। আমাদের অপর প্রতিনিধি বিক্রম আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন। অয়ন, আরো একবার একটু জানতে চাইবো, একেবারে সকালবেলা আহিরিটোলা ঘাটের মতন জায়গা, সেখানে এইভাবে দেহ লোপাটের চেষ্টা করছেন 2 মহিলা, হাতে নাতে ধরা হলো। আমরা কলকাতায় এর আগে দেহ উদ্ধারের ঘটনা আমরা দেখেছি, এইরকমই ট্রলি ব্যাগ বন্দি, বাক্সবন্দি দেহ উদ্ধারের ঘটনা, কিন্তু এই রকম ঘটনা যারা সেই সময় ছিলেন স্থানীয়রা, কি বক্তব্য তাদের আরো একবার একটু বলবো। কলকাতা শহরের বুকে এইভাবে সুটকেস বা ট্রলি ব্যাগ বন্দি করে দেহ লোপাট করে দেওয়ার চেষ্টার ঘটনা প্রথম নয়, কিন্তু আহিরিটোলার ঘটনা কোন কোন জায়গায় আলাদা। প্রথমত যে জায়গাটাতে এই দেহটাকে ডাম্প করার চেষ্টা হয়েছে সেটা 2টো থানার সীমান্তবর্তী এলাকা, একটি নর্থপোর্ট থানা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর ঠিক যে সামনে চক্ররেলের লাইন রয়েছে, ওই যে পাঁচিল, ওই পাঁচিলের ওপারটা হচ্ছে শ্যামপুকুর থানা। অর্থাৎ এখানে কোথাও না কোথাও দেহটা কোথায় ডাম্প করা হবে দীর্ঘ সময় ধরে যেমন সেটা নিয়ে রেকি করা হয়েছে, তেমনি এই যে রাস্তাটা স্ট্র্যান্ড রোডের এই যে উত্তর প্রান্ত পুরনো কলকাতা, এখানে শোভাবাজার আহিরিটোলার যে ঘাট, এখানে কিন্তু খুব একটা সিসিটিভি কোথাও ইনস্টলড নেই। তাহলে কি এত কিছু হিসেব নিকেশ করে তারপর বহু জায়গা ঘুরে একাধিক ঘাটে রেকি করে শেষ পর্যন্ত এখানে দেহ ডাম্প করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কি নিছক তাৎক্ষণিক সিদ্ধান্ত, কাকতালীয়, নাকি এই সিদ্ধান্ত অর্থাৎ এই যে লোকেশন, এই লোকেশন নির্বাচনের মধ্যেও কোথাও না কোথাও কোনো পরিকল্পনার ছাপ রয়েছে? এটা তদন্ত সাপেক্ষ বিষয়। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওই 2 মহিলা যারা সম্পর্কে মা এবং মেয়ে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তারা যখন ধরা পড়ে গেল তারপরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু স্তম্ভিত করে দেওয়ার মতো। তারা প্রথম বলার চেষ্টা করলো এই যে ট্রলি ব্যাগ সেখানে একটা কুকুরের মৃতদেহ রয়েছে, এবং তারপর শেষ পর্যন্ত লাগাতার প্রশ্নের মুখে মা এবং মেয়ে তারা মেজাজ হারিয়ে ফেললো, তারা অ্যাটিটিউড দেখাতে শুরু করলো, এবং তারপর শেষ পর্যন্ত তারা রণে ভঙ্গ দিল, কারণ ততক্ষণে এখানে বেশ কয়েকশো মানুষ জমে গেছে এবং তারা প্রত্যেকেই এক বাক্যে বলছে যে ওই যে সুটকেস অর্থাৎ ট্রলি ব্যাগ সেটা খুলতে হবে। খোলার পরে চাঞ্চল্যকর ছবি শহর কলকাতার বুকে একেবারে 7 সকালে, যেখানে দেখা গেল একজন মহিলার 3 খণ্ড করা দেহ এটি সুটকেসের মধ্যে অর্থাৎ ট্রলি ব্যাগের মধ্যে দুমড়ে মুচড়ে রাখা রয়েছে, এবং তারপরে অসংলগ্ন একাধিক উত্তর। প্রথম বলা হলো যে এটা তাদেরই আত্মীয়ের দেহ যিনি অতি সম্প্রতি গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন, যার কোনো প্রমাণ কোথাও মেলেনি। দ্বিতীয় প্রশ্ন, এই দেহটা নিয়ে কতক্ষণ ঘোরা হয়েছে, কারণ এখনও পর্যন্ত যেমনটা আমাদের অপর প্রতিনিধি আমার সহকর্মী বিক্রম দাস বলছিলেন যে দেহে ইতিমধ্যেই কোনো কোনো অংশে পচন ধরতে শুরু করেছে, পার্টলি ডিকম্পোজড, অর্থাৎ মৃত্যুর সময়টা কবে, কতদিন ধরে দেহটাকে ডাম্প করার চেষ্টা চলছে, এই সমস্ত প্রশ্নের উত্তর একে একে পুলিশের কাছে পরিষ্কার হয়ে গেলে কিন্তু এই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো আর একবার আপনাদের শোনাব। আজকে সকালবেলা যখন এইভাবে 2 মহিলাকে হাতে নাতে পাকড়াও করা হলো দেহ লোপাটের সময়, স্থানীয়রা তারা রীতিমতন, স্থানীয়দেরই প্রথম নজরে আসে, স্থানীয় কয়েকজন যুবকের প্রথম নজরে আসে এই বিষয়টা, এবং তারা ওই 2 মহিলাকে পাকড়াও করে এবং রীতিমতন একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের কি বক্তব্য শুনুন। বডিটা যখন দেখা হয়েছে ওই ব্যক্তি দিদি ফার্স্টে দেখে, যখন বাধা দেয় তখন ওকে মারা হয়। আমরা চাইছি ওই মা মেয়ে যারা নিয়ে এসছে বডি, মা মেয়ে সেটা, হ্যাঁ মা মেয়ে, কারণ ওরা মেয়েটা মাকে বলছে মা তুমি মুখ খুলবে না, আমার যা বলার আমি থানায় গিয়ে বলবো। কেন এই কথা, ওকে কেন মারবে, ওরা অন্যায় করে সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে, এই বিচারটা করে দিয়ে যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।